লাউ পাতা দিয়ে কই মাছের কোপ্তা। খাবারটা খুবই মজার এবং গরম ভাতের সঙ্গে এত টেস্ট বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম। লাউ পাতার কই মাছের কোপ্তা বানানোর জন্য প্রথমেই লাউ পাতাগুলো সুন্দর করে বেছে ধুয়ে আস্তে আস্তে করে রেখে দিতে হবে। এরপরে এখানে 6টা কই মাছ দিয়ে কোপ্তা বানানো হবে। কই মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। আর বাকি মশলার যে উপকরণ লাগবে, এখানে লাগবে হচ্ছে জিরা, রসুন, আদা, কাঁচামরিচ বাটা, সাথে সরিষা বাটা, আর হচ্ছে লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া। এরপরে সুন্দর করে ধুয়ে রাখা কই মাছগুলো একটা বাটিতে নিয়ে সেখানে লবণ, হলুদের গুঁড়া, যে মশলাগুলো আগে থেকে বেটে রাখা হয়েছিল সব মশলা দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করতে হবে। যে মশলাগুলো আমি একটু আগেই বলেছি সব মশলা এর ভিতর দিতে হবে, আর সাথে সরিষার তেল অ্যাড করতে হবে। তারপরে এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এরপরে হচ্ছে লাউর পাতার ভিতরে যে মশলাটা সেটা একটু মেখে তারপরে আর একটা পাতা দিয়ে তার উপরে হচ্ছে কই মাছ দিয়ে হালকা মশলা দিয়ে দিতে হবে। তারপরে সুন্দর করে এভাবে ভাঁজ করে নিতে হবে, চারদিক দিয়ে এভাবে ভাঁজ করে সুন্দর করে একটার পর একটা এভাবে ভাঁজ করে নিতে হবে। সেম পদ্ধতিতেই সব মাছগুলো এভাবে ভাঁজ করে নিতে হবে লাউর পাতার ভিতরে। এই তো এখানে এক একটা করে করে নেওয়া হচ্ছিল। এটাকে শুধু তেলে ভাজলে হবে না, এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে, তার ভিতরে হচ্ছে তেল দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ লবণ। তারপরে হচ্ছে যখন পানি আর তেলটা সুন্দর মতো গরম হয়ে যাবে তখন এই পাতার সহ মাছগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। তারপরে এভাবে 5 মিনিট ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে এভাবে ভেজে নিতে হবে, 5 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে। পানি আর তেলের সাহায্যেই এটা সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। পানিটা জাল দেওয়ার সাথে সাথে কমে যাবে এবং তেলটা সুন্দরভাবে গায়ের সাথে লেগে যাবে। তো এভাবে পোড়া পোড়া হওয়ার পর সুন্দর করে উঠিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। খাবারটা এত মজা বলার মতো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।